তুমুল ঝড় বৃষ্টির মধ্যেও ভাইয়ের বার্থডে সেলিব্রেশন করতে গিয়ে আমার সঙ্গে যা যা হলো এই ভিডিওতে আমি পুরোটাই শেয়ার করেছি। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো, তাহলেই বুঝতে পারবে কি কি হয়েছিল। সো হাই গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজ ছিল 1 জুন, আর এই 1 জুনে 3টা জিনিস স্পেশাল ছিল। এক তো সানডে, সেকেন্ড জামাই ষষ্ঠী, 3 নাম্বার হচ্ছে আমার ভাইয়ের বার্থডে। সানডেটা যে বললাম ওটা তো কোনো স্পেশাল হয়ে উঠলোই না, কারণ আমার সারাদিন কাজের মধ্যে চলে গিয়েছিল, তো ছুটি ছিল না। যাই হোক, সেকেন্ড কি বলেছিলাম, জামাই ষষ্ঠী। ওটা তো কি বলবার, ওটা তো মানে আরে কি বলা চলে, ওটা নামো নিশানি নাই যাকে বলে, ওটার কথা ছেড়েই দাও। তো 3 নাম্বার বাঁচলো কি স্পেশাল, আমার ভাইয়ের বার্থডে। তো কাজের থেকে এসে ফ্রেশ হয়ে ঝটপট রেডি হয়ে গেলাম, কারণ আমার আসতে অনেকটা লেট হয়েছিল। তো রেডি হয়ে ডাইরেক্ট চলে গেলাম মামা বাড়িতে। আর আমার মামা বাড়ি বেশিটা দূর না আমাদের বাড়ির থেকে, তো আমি আর দিদা মিলে তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে চলে গেলাম মামা বাড়িতে। আর এত টায়ার্ড হওয়া সত্ত্বেও আমাকে স্পেশালি যেতে হয়েছিল আমার ভাইয়ের জন্য, কারণ ও এর আগের রাতেই আমাকে হোয়াটসঅ্যাপে SMS করে রেখেছিল, তুমি যদি না আসো না তাহলে আমি তোমার সঙ্গে লাইফে কথা বলবো না। ভাবো তাহলে, ব্ল্যাকমেল করার ধরন দেখো। যাই হোক, এই যে বার্থডে বয় দেখো কতটা কাজ করছে নিজের বার্থডে দিন, আর দেখাচ্ছে আমি কাজ করছি আমার বার্থডের দিন। এই যে আরও দুটো হনুমানের সঙ্গে পরিচয় করে দিই, যখনই আমি ক্যামেরা অন করবো এরকম করে ক্যামেরার সামনে বাদরামি করতে থাকে। এরপর রান্নাঘরে গিয়ে দেখি দিদা গরম গরম বেগুনি ভাজছিল, খুবই টেস্টি হয়েছিল। আর অ্যাকচুয়ালি আমার দিদার হাতের রান্না খুবই টেস্টি হয় যখনই রান্না করে। আর এই যে বার্থডে বয়ের বার্থডে স্পেশাল কেক। বার্থডে বয় অলওয়েজ আমার কমেন্ট করতে থাকে ইনস্টাগ্রামে, খারাপ খারাপ কমেন্ট এই করে, আর কেউ করে না। ভালো দেখে একটা বউ পাস। ওই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ফার্স্ট তুমি ভদ্র মতো খাওয়াবি। হ্যাঁ খাওয়া খাওয়া, ইস গেল, থাকো না, লেলো খালো পিলো, খা তো না, তো খা, অল্প খা। না দাড়িটা হোক না, স্নোম্যান বানাতে পারলাম না। হ্যাঁ আমি সিএসকে ফ্যান অ্যাকচুয়ালি। ফ্রেন্ডদেরকে দে। Here's the birthday boy, but snowman হলো না। তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই খেতে বসেছিল, আর আমি আর ভাই মিলে সবাইকে পরিবেশন করে যাচ্ছিলাম। বাট থ্যাংক গড যে সবার খাওয়া হয়ে যাওয়ার পরে এমন জোরসে ঝড় দিয়েছিল যে লাইনও চলে গিয়েছিল, আর প্রচন্ড হাওয়া আর বৃষ্টি হচ্ছিল। অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আমি দিদা ভাই ফোনের ফ্ল্যাশ লাইট অন করে খেতে বসে পড়েছিলাম। তার কিছুক্ষণ পর আবার লাইনও চলে এসেছিল। তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।